রাসূল ছিলেন ইনসাফ ওয়ালা বিচার। আমরা ইনসাফের পক্ষে থাকবো, আমরা ন্যায়ের পক্ষে থাকবো। ন্যায় মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, জুলুম মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সম্মানিত হাজিরিন, সংখ্যা লঘুর স্লোগান দিয়ে দিয়ে সবসময় মুসলমানদেরকে দাবিয়ে রাখার একটা কঠিন ষড়যন্ত্র চলছে। আমরা দীর্ঘদিন দেখেছি এক শ্রেণীর মানুষ ক্ষমতায় থাকার পরে অন্য দলের মানুষদেরকে সবসময় দেশদ্রোহী বলে বলে বিভিন্ন মামলা হামলা দিয়ে তাদেরকে বন্দী করে রেখেছে। কথায় কথায় তারা দেশপ্রেমের স্লোগান তারা দিয়েছিল। আজকে এটা আপনাদের মতামত না, এটা আমার ব্যক্তিগত মতামত আমি প্রকাশ করছি। সত্য হলেও বলবেন, মিথ্যা হলেও বলবেন। বাংলাদেশ আর ভারত নিয়ে বর্তমান সময়টা খুবই খারাপ যাচ্ছে। আমি যদি আমার মসজিদ থেকে ভারতের বিরুদ্ধে হুঙ্কার দেই, এর কোনো সমাধান আসবে না। রাষ্ট্রীয় পর্যায়ে যারা আছে এই সমস্যার সমাধান তারা করতে পারবে। তবে আমি ক্ষুদ্র মানুষ হিসাবে আমার বিবেকে যতটুকু নাড়া দিয়েছে, যারা সারাটি জীবন দেশপ্রেমের স্লোগান, দেশপ্রেমের গান গেয়ে আসছে, আজ ভারত বাংলাদেশের বিভিন্ন অংশ দখল করার ষড়যন্ত্র করছে। তারা মনে করেছে আমাদের দেশ থেকে খাবার বন্ধ করে দিলে বাংলাদেশের মানুষ না খেয়ে মারা যাবে। মানুষের রিজিক কে দেন? এই বিশ্বাস যদি মুসলমানের থাকে, মানুষ যদি মনে করেন আমার রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকের মালিক ভারত না, আমার রিজিকের মালিক পাকিস্তান না, আমার রিজিকের মালিক অন্য কোন রাষ্ট্র না, আমার রিজিকের মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার উপরে ভরসা করবে, আমি আল্লাহ বান্দার রিজিকের উত্তম ব্যবস্থা এমন ভাবে করব, আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ কোন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন বান্দা কল্পনাও করতে পারে না। আমরা ভারতের উপরে নির্ভরশীল নয়। দীর্ঘদিন তারা আমাদের উপরে এমন ভাবে উট পেতে বসে রেখেছিল, আমাদের উপরে তারা মাথায় কাঁঠাল ভেঙে খাইতে চাইছিল। তারা চেয়েছিল আমাদেরকে জিম্মি করে রাখতে, গোলাম বানিয়ে রাখতে। আমরা গোলামের জিন্দেগি চাই না বিদায় পাকিস্তান থেকে নিজেদেরকে স্বাধীন করেছি, ভারতের কাছে গোলাম হয়ে থাকার জন্য নয়। আমাদের যারা দেশপ্রেমিক, যাদের অন্তরে বাংলাদেশের মায়া আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, প্রয়োজনে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক না থাকুক, বাংলাদেশের দিকে যদি ভারতের কোন সেনারা, বাংলাদেশের দিকে ভারতের কোন নাগরিক যদি চোখ তুলে তাকায়, বাংলাদেশের 1 ইঞ্চি মাটি দখলের ষড়যন্ত্র করে, বাংলাদেশের দেশপ্রেমিক, বাংলাদেশের মুসলমানেরা শরীরের 1 বিন্দু রক্ত থাকতে ভারতের সরকারকে ছেড়ে দিবে না। আমরা দেখেছি যারা দেশপ্রেমের স্লোগান দেয়, অনেক নেতারা, অনেক কর্মীরা, অনেক দেশপ্রেমিক আজ ভারতের এই জুলুমের মিথ্যা অপপ্রচারের, তাদের সংবাদ মিডিয়াগুলি বারবার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বাংলাদেশকে নিয়ে। বিভিন্ন মাধ্যম থেকে বাংলাদেশের অনেক মানুষ প্রতিবাদ করছে, অথচ আজকে কিন্তু বুবুরা ও দেশেই বসে আছে, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। আজকে তাদের মুখে কোনো কেটে তারা বসে আছে, তাদের মুখ থেকে একটা প্রতিবাদমূলক কোন একটা বক্তব্য আজকে আমরা পাই না। কোথায় গেল আজকে আপনাদের দেশপ্রেম? আপনারা পাকিস্তান থেকে দেশকে স্বাধীন করেছেন, ভালো কথা, আমরা এটার সপক্ষে। আমরা পাকিস্তানের গোলাম হয়ে যেমন থাকতে চাই নাই, আমরা ভারতেরও গোলাম হয়ে থাকতে চাই না, ঠিক না বলেন? আজকে যারা বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিল, যারা বাংলাদেশকে ভারতের গোলাম বানিয়ে রাখতে চেয়েছিল, স্মরণ রাখতে হবে যারা বাংলাদেশকে ভালোবাসেন, অতীতে যারা বাংলাদেশকে ভারতের গোলাম বানাইতে চেয়েছিল, আর যেন তারা বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, সেই ব্যবস্থা আমাদের করতে হবে, ঠিক না বলেন? বাংলাদেশ আমরা চাই যতদিন বাঁচবো সিংহের মতো বাঁচবো, কোন দাদাদের গোলামি করে আমরা আমাদের জীবনটাকে পার করবো না। মরতে একদিন হবেই, যেদিন মরবো ঈমান নিয়ে মরবো, গোলামি করে কেন মরবো? গোলামি করলেও মারা যাবো, গোলামি না করলেও মারা যাবো। সুতরাং আমাদের সতর্ক থাকতে হবে। বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। এই বাংলাদেশে ভারতের অনেক দালাল আছে, এই দালালদেরকে চিহ্নিত করুন, এই দালালদেরকে সমাজ থেকে বয়কট করুন। দেখবেন তারা বিভিন্ন সময় দেশপ্রেমের অনেক কথা বলেছে, আজকে তাদের মুখে কোনো ভাষণ নাই।
মুখে কোনো বক্তব্য নাই, কোনো প্রতিবাদ নাই। বড় বড় নেতারা সব ভারতে গিয়ে বসে আছে, ভারতের বিরুদ্ধে কি বলবে? কারণ তারাই তো ভারতের হয়ে দেশে কাজ করেছে, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ভারতের দালাল থেকে বাংলাদেশকে মুক্ত করুক, সকলে বলেন আমিন। ভারতের দালাল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য যদি আবার সংগ্রাম করতে হয়, করুন, আবার সংগ্রাম করে বাংলার জমিনকে আমরা আবার স্বাধীন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন। মসজিদের কালেকশন